হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আর আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। তো এতদিন কেন ভিডিও দিইনি এটাই তো ভাবছো তোমরা, যে অনেক দিন হয়ে গেল ভিডিও আসছে না। হ্যাঁ, তো কিছু সমস্যার কারণে আসলে আমার শরীরটা খুবই খারাপ ছিল, তো সেই শরীর অসুস্থতার কারণেই আমি এই কদিন ভিডিও দিতে পারিনি। তো আজকে এই যে ভিডিওটা দিয়েছি, তো তোমরা দেখতে থাকো, ভিডিওটা স্কিপ করো না। তোমাদের শরীর কেমন আছে? তোমার এই যা ঠান্ডা পড়েছে আমাদের এখানে, তো আমাদের এখানে তো তাও মোটামুটি ভালোই ঠান্ডা পড়েছে। তোমাদের ওখানে কিরকম ঠান্ডা পড়েছে আমাকে কিন্তু প্লিজ জানিও। আর আমি শুনেছি গ্রামে নদিয়া সাইডে নাকি আরও অনেক ঠান্ডা পড়ে। তো আমাদের যেহেতু এটা টাউনের শহর কলকাতার সাইডে, তাই আমাদের এখানে ঘরের মধ্যে সেরকম ঠান্ডা বিশেষ পড়েই না। বলতে গেলে বাইরে গেলে একটু সোয়েটার এগুলো পরতে লাগে, তো তাও কিভাবে ঠান্ডা লেগে যায় কে জানে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তুমি ঘুম থেকে উঠে বসে গেছো? তাই? তাই ঘুম থেকে উঠে কি সুন্দর বসে গেছে। এই যে, কই রে, কই রে? কি হয়েছে? ঘুম থেকে এই ঘুমাচ্ছিল, এখানে উঠে দেখি চুপচাপ করে বসে রয়েছে অন্ধকারে। অন্ধকার। হ্যাঁ, চলো। টয়লেট করেছো? তুমি টয়লেট করেছো? তাই টয়লেট করেছো? আচ্ছা, চলো পাল্টে নি। এই টুকি, ও বাবা, তোমার ঘুম হয়ে গেছে? এলো বলে, এলো বলে, এলো বলে তোমার ঘুম হয়ে গেছে? হ্যাঁ, ওরে বাবা রে, ওরে বাবা রে, দেখি 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 দেখি। কি করছো তুমি? এই যে, ধোয়া তো। এই যে চলে এসেছি রান্নাঘরে। আর আজকে প্রথমেই আমি কেটে নিচ্ছি লাল শাক। হ্যাঁ, তোমাদের দাদাভাই এটা আজকে সকালে না, কালকে রাতে যখন সন্ধ্যাবেলায় বাজারে গেছিলো তখনই নিয়ে এসেছিলো লাল শাক। তো এই যে এদিকে আমি লাল শাকগুলোও এদিকে কেটে নিচ্ছি। আজকে রান্না করব লাল শাক। এখানে তো সেরকম শাক বিশেষ পাওয়াই যায় না এখানে, তাও মাঝে মধ্যে পাই, তো তোমাদের দাদাভাই নিয়ে আসে। কি করতে তোমার ফেভারিট লাল শাক নিয়ে এসেছি। হ্যাঁ, ওইটাই তো ইয়ে করছি। কি করছো? আলু পোস্ত করবে না? আলু পোস্ত আবার কালকে করবো? আলু পোস্ত শনিবার তো। ঝিঙে আলু পোস্ত আছে। তো ওই যে বর্মশাই রান্নাঘরে এসে তোমরা তো দেখতেই পেলে, এসেই আগে বললো আলু পোস্ত করবে কিনা। তো আমি বললাম না না, আজকে তো শুক্রবার, তো আজকে আর আলু পোস্ত করছি না, কালকে করবো। কালকে যেহেতু শনিবার, তো কালকে আলু পোস্ত নিরামিষ হয়ে যাবে একটা রান্না পদ। তো এই যে এদিকে লাল শাকগুলো কেটে নিচ্ছি। আর হ্যাঁ, একদম যেহেতু তোমাদের দাদাভাই একটু আগেই বললো যে মাধবী তোমার ফেভারিট লাল শাক নিয়ে এসেছি। হ্যাঁ, আমি শাকের মধ্যে লাল শাকটা একটু বেশি ভালো লাগে, একটু পোস্ত একটু বাদাম দিয়ে। তো লাল শাকটা খুবই ভালো লাগে, তো আজকেও আমি সেভাবে করব। তো বাদামটা যেহেতু ঘরে নেই, তো আমি পোস্ত দিয়ে কিভাবে লাল শাক করব, তো তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা। আর এদিকে আগে আমি বটি দিয়েই কাটতাম, তো বটি দিয়ে কাটতে কাটতে মানে বুড়ো আঙুলটা কি বলতো শুধু কেটে কেটে যেত, রক্ত বেরিয়ে যেত। তো তোমাদের দাদাভাই ওর জন্যই আমার জন্য ছুরি কিনে দিয়েছে। তো তো বলেছে এইভাবে কাটো, দেখবা হাতের আঙুলও কাটবে না আর কিছুই হবে না। তো হাতের আঙুল কাটিনি, তো কি হয়েছে, অনেক দিন ধরে আমি চাকুটা ইউজ করি, তো তো ওর জন্য চাকুটাই খুলে গেছে এবারে। তো ঠিক আছে, এই পরে তোমাদের দাদাভাইকে বলবো এটা লাগিয়ে দিতে আঠা দিয়ে। আর এইদিকে আমি তাড়াতাড়ি করে সমস্ত লাল শাকগুলো কেটে নিই। আর এদিকে আমার চাকু দিয়েও খুব সুবিধা হয়, তাড়াতাড়ি করে কাটাও হয়ে যায়। আর এইভাবে লাল শাক কাটলে কি বলো তো, বুড়ো আঙুলের মাথায় এরকম দাগ দাগও হয়ে যায় না। আর আমার কি বলো তো, আমি তো খুব তাড়াতাড়ি রান্না করি, যেহেতু ছেলেকে স্নান করাতে হবে, খাওয়াতে হবে, ওইদিকে অনেকটা বেলা হয়ে যায়। তো তার জন্য তাড়াহুড়ো বটি দিয়ে করলে কি বলো তো, বুড়ো আঙুলের মাথায় একদম কেটে যায়, তো ওর জন্যই আমি ছুরি দিয়েই কাটি। হ্যাঁ, তোমাদের বলছিলাম না তখন যে আমাদের এখানে সেরকম শাক বিশেষ পাওয়াই যায় না। হ্যাঁ, আমাদের এখানে জানো তো পালং শাক পাওয়া যায় আর এরকম লাল শাক পাওয়া যায়। আর সেরকম ছোলার শাক বলো, নোটে শাক বলো, এরকম মানে বাজারে খুবই খুবই কম ওঠে। আর যেহেতু এটা টাউনের দিকে, শহর অঞ্চলে, তো এই জন্যই মনে হয় এই দিকে অতটা শাক টাক বিশেষ ওঠে না। তবে যত গ্রামে বা নদিয়া সাইডে তোমরা জানো, ওখানে অনেক ধরনের শাক বিক্রি হয়। তাছাড়াও আবার মাঠে ঘাটে অনেক শাক পাওয়া যায়, তো টাটকা শাকসবজি। এখানে তো সেই রকম শাকসবজি পাওয়া যায় না, তো বাজারে যেটাই পাওয়া যায় সেটাই আনে। তো যাই পাওয়া যাক না কেন, দেখো না আমি লাল শাকটা দারুণভাবে রান্না করব।
এই যে একটু আলু আর একটু পেঁয়াজও আমি কেটে নিয়েছি, তাহলে আলু আর পেঁয়াজটা দিলেও একটু অনেকটাও হবে। আর যেহেতু ভালোবাসি খেতে তার জন্য টেস্টি করেই বানাবো। আচ্ছা তোমরাও কি কেউ শাকের মধ্যে আলু বা একটু পেঁয়াজ লঙ্কা কুচি দাও আমার মতো? মাঝে মানে হ্যাঁ বেশি শাক থাকলে দিই না, যদি কম শাক থাকে তাহলে মাঝে মধ্যে আমি একটু আলু আর একটু পেঁয়াজ একটু কুচি করে দিয়ে দিই, তো ভালোও লাগে তাই না বলো? যারা যারা আমার মতো দাও তারা জানো যে ভালোই লাগে, অতটা খারাপ লাগে না তাই না বলো? জানো তো আমার ছোট্ট বাবানটার বয়স এখন 11 মাস, তো ওকে কি এখন শাক দেওয়া যায় ভাতের মধ্যে? ভাতের সাথে কি শাক খাওয়ানো যায়? তো আমি সেদিনকার খিচুড়ির মধ্যে একটা পালং শাকের পাতা ধুয়ে দিয়েছিলাম, মানে খিচুড়ির মধ্যে তো আমি ওই প্রেসার কুকারে সিটি মেরে নিই ওই নানা রকম সবজি দিয়ে। তাই তোমাদের জিজ্ঞাসা করছিলাম যে তোমরা যদি কেউ জানো তো বলো যে এখন ওকে আমি লাল শাক বা অন্য ধরনের নানা ধরনের শাক কি দিতে পারবো ওর খাবারে? তো তো যদি জেনে থাকো তাহলে আমাকে প্লিজ কমেন্ট বক্সে আমাকে একটু জানিও, তাহলে আমার একটু হেল্প হবে। তো এই যে এইদিকে আমি আলু পেঁয়াজ লঙ্কাগুলোকে ভাজা ভাজা করে নিলাম, করে তার মধ্যে 2 চামচ পোস্ত দিয়ে নিলাম। এই পোস্তটাকেও একটু ভাজা ভাজা করে নেব, আর সবার লাস্টে আমি শাকটা দিয়ে তারপরে ভাজা ভাজা করে নামিয়ে দেবো। ব্যাস এটাই হলো একটা সহজ রান্না একদম সহজ পদ্ধতিতে লাল শাক রান্না। এইভাবে রান্না করলে না দারুণ টেস্টি হয়। জানি তোমরা অনেকভাবে করে থাকো, তো তোমরা কে কীভাবে করে থাকো সেটাও আমাকে জানিও, আমিও এই নেক্সট ভিডিওতে তো এরকম তোমাদের পছন্দ মতো রান্না আমিও করব, তো তোমরা আমাকে বলো। তো আমি তো প্রতিদিন আমার রান্নাটাই তোমাদের দেখাই, তো তোমরা কে কীভাবে করে থাকো তো তোমরা আমাকে বলো, আমারও ভালো লাগবে তাহলে, তো তোমাদের কাছ থেকেও আমি কিছু শিখতে পারবো। আর ওইদিকেও আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি, তো ওইদিকেও আরেকটা রান্না করব, ডিমের তরকারি করব। ওইদিকে ডিমের অমলেট করে একটু তরকারি করব, তার জন্য আমি এক এক করে সব ডিমগুলো ভেজে নিচ্ছি একটা একটা করে। আর হচ্ছে ডিমের অমলেট করে পাতলা করে ঝোল করব। মাঝে মধ্যেই তো ডিমের একদম কষা কষা মাখা মাখা তরকারি করি আমি, ডিমের কারি বলতে পারো। তো এই জন্যই আজকে একটু পাতলা হালকা খাবার করছি, পাতলা করেই ঝোল করব, বেশি মশলা দেবো না। তো এই যে এদিকে আমি একটা একটা করে ডিমগুলো করে নিচ্ছি, আর ওইদিকে শাকটাও ভালো করে নাড়ছি যাতে নিচে না লেগে যায়। তো তোমরা তো জানোই, যারা যারা আমার প্রতিদিনের ভিডিও দেখো যে তারাই বুঝতে পারবে যে আমি এইভাবেই দুটো কড়াই বসে প্রত্যেক দিন এইভাবে রান্না করি তাড়াহুড়ো করে। যারা নতুন আমার ভিডিও দেখছো তাদেরকে বলি, হ্যাঁ আমি এইভাবে দুটো গ্যাসে একদম তাড়াতাড়ি করে ওভেনে রান্না করে নিই। কেন বলো তো? আমার যে ছোট্ট বাবু আছে, তো তোমরা আমার ভিডিওটা দেখলেই বুঝতে পারবে, তো ওর পেছনেই আমার অনেকটা সময় চলে যায়, তার জন্য যত তাড়াতাড়ি চেষ্টা করি যে রান্নাগুলো বা অন্যান্য কাজগুলো তাড়াতাড়ি করে করার। তো ওই জন্যই আমি দুটো গ্যাসে তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই। আর ওইদিকেও আমার ছোট্ট বাবানটা ওইদিকে খেলা করছে, রান্নাটা করেই আমি ছোট্ট বাবানটাকে যাবো স্নান টান করিয়ে একবারে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। আর এইদিকেও তোমাদের সাথে আমার গল্প করতে করতে এদিকে আমার লাল শাক ভাজাটা একদম হয়ে গেছে। তো চলো এই শাক ভাজাটা তোমরা দেখে বুঝতে পারছো একদম মাখা মাখা হয়েছে, হ্যাঁ একদম মাখা মাখা করেই আমি নামিয়েছি একদম। আর এদিকে লাল শাকটা ওদিকে নামিয়ে নিলাম। আর লাল শাক ভাজাটা তো দেখে তো দারুণ লাগছে, জানি না খেতে কতটা ভালো লাগবে। তো এই যে আমার হয়ে গেছে এইদিকে আমার ডিমের তরকারি একদম টকবক করে ফুটে একদম জাল উঠে গেছে ঝোলের। আর এইদিকে আমি ডিমগুলো এখন দিয়ে দেবো। তো এই যে ডিমের অমলেটগুলো দিয়েই আমি 10 মিনিট রেখে দেবো একদম মিডিয়াম লোতে, তারপরে গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। এইদিকে তো এতক্ষণ ধরে আমাদের রান্না হলো, তো এইবার হচ্ছে আমার মিলিসোনার রান্না। মিলিসোনার রান্না তো সেরকম কিছুই না, চিকেন সেদ্ধই আমি দিই। তো আজকে পেডিগ্রির সাথে এই জিনিসটা দিয়েছে, তো এটা চিকেন রান্না করাই আছে, তো ওর জন্যই ভাতটা একটু মাখিয়ে আমি ওর খাবারটা দিলেই ওর হয়ে যাবে। তো অন্যদিন আমি নিজের হাতেই চিকেন রান্না করে থাকি, তো আজকে যেহেতু এটা অনলাইন থেকেই নেওয়া হয়েছিল এই খাবারটা, তো আজকে দিয়ে দেখি আজকে কীরকম খাই। তো চলো মিলি আসো আসো। ওই দেখো বাবা লাফাচ্ছে, লাফিয়ে লাফিয়ে যায় ও প্রতিদিনই এইরকম খাওয়ার সময় লাফিয়ে লাফিয়ে আমার পেছন পেছন যাবে জানো না। তো এই যে ওইদিকে আমার মিলিসোনারও খাওয়া হয়ে গেছে, আর এইদিকে আমার রান্নাটাও কমপ্লিট। তো এই যে এখন আমি চলে যাবো ঘরে গিয়ে আমার ছোট্ট বাবানটাকে একটু স্নান টান করিয়ে খাইয়ে তারপরে তোমাদের সামনে আসছি। এই তোমরা কেউ চলে যেও না, আমি আমার ছোট্ট বাবানটাকে নিয়ে আসছি। যে বাবানটা তুমি কি করছো? খেলা করছো? তাই তুমি খেলা করছো? কি খেলা করছো তুমি?
তো ছোট্ট বাবানটাকে আমি খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, একটু খেলেও নিলাম ওর সাথে, আর তারপরে ওকে একটু ঘুমও পাড়িয়ে দিলাম। তো ওকে ঘুমটুম পাড়িয়ে এই যে চলে এসেছি আমি এইদিকে। রান্নার পরে কটা বাসন ছিল, তো ভাবলাম একেবারে বাসনগুলো মেজেই আমি স্নানে চলে যাবো। তো এই যে এর জন্যই আমি তাড়াহুড়ো করে এই যে এইদিকে বাসনগুলো মেজে নিচ্ছি। আর আমার সমস্ত কাজেই তাড়াহুড়ো করে করি, কারণ হচ্ছে আমার যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে যায়, তো ওর জন্যই সকালবেলা উঠে আমি যত তাড়াতাড়ি পারি সমস্ত কাজ করার চেষ্টা করি। প্রতিদিন যেহেতু রাতে ঘুমোতে দেরি হয়, তার কারণ হচ্ছে আমার ছোট্ট বাবানটা অনেক রাত অবধি জাগা থাকে, তো ওর সাথেই খেলতে খেলতে টাইম কেটে যায়। তো ওর জন্যই রাতে ঘুমোতে প্রায় 3টে বেজে যায়, 3টে সাড়ে 3টের মতো বেজে যায়। তাও তারপরে ও শোয়, তো তাও মাঝে মাঝে ওই আমার কোলেই ও ঘুমোয়, ও নিচে একদম বিছানায় শুতে চায় না। তো আর কি বলবো। তো তোমরা যারা যারা দেখো আমার ভিডিওটা প্রতিদিন, তো তারা নিশ্চয়ই জানো আমার ছোটো বাবানটা একটুও ঘুমোতে চায় না। ওর এখন 11 মাস বয়স হতে চললো, জানি না আর কবে ও রাতে ঘুমাবে ঠিক মতো। তো এখনও ওরকম রাত হলেই দুষ্টুমি করে। ওই ছোট্ট বাবানটার সাথে রাতে খেলতে খেলতেই আমাদের এখন অভ্যাস হয়ে গেছে, ওর বাবারও আমারও দুইজনারই। তো ওরকম রাত জাগা 3টে সাড়ে 3টে বাজলে তারপরেই আমরা ঘুমোতে পারি। তারপরে ভোরবেলাটাই একটু বাবান সোনাটা ঘুমোয়। তো তারপর আর মাঝে মধ্যে ও কী করে জানো তো, কোলের মধ্যে এখন মনে হয় যেহেতু শীতকাল ওর জন্যই হয়তো কোলের মধ্যে বেশি ঘুমোতেও ভালোবাসে, মানে আমার কোলের মধ্যে, ও নিচে একদম শুতেই ভালোবাসে না। তো কোলের মধ্যে একটু গরম গরম পায়, তো ওইভাবে ও ঘুমোয় কোলের মধ্যে। তো এইভাবেই আমাদের রাতগুলো কাটে, আর দিনটা শুরু হয় অনেক বেলা করে। ওর জন্যই গ্যাসে আমি দুটো ওভেনেই 2টো কড়াই আর একটা পারলে হাঁড়িও চাপিয়ে দিই এমন এমন সময়ে টাইমে। তো হাঁড়িটাও আমি বসিয়ে দিই, একদিকে ভাত হোক, একদিকে ডাল হোক, একদিকে তরকারি হোক। তো যত তাড়াতাড়ি করা যায়, তাই না বলো? তো ঠিক আছে, এইভাবেই চলতে থাকবে আমার ছোট্ট বাবানটা যতদিন না বড় হচ্ছে। তো ঠিক আছে, এইগুলো একসময় খুবও বিরক্তও লাগে যে কেন ঘুমোচ্ছে না। আবার মাঝে মাঝে ভাবি এই তো এখন ছোট, এই বড় হয়ে গেলে আর তো এরকম দুষ্টুমিগুলো করবে না, তখন পড়াশোনা শুরু হয়ে যাবে, তখন নিজের একটা চাপ থাকবে, সকালবেলায় আবার ঘুম থেকে উঠে পড়তে যেতে হবে, স্কুল যেতে হবে। তো ঠিক আছে, এখন এইভাবেই চলতে থাকে আমাদের দিনগুলো। আরেকটা জিনিস লক্ষ্য করেছি, বাচ্চা হওয়ার আগে কিন্তু যাই হোক আমি ধীরে সুস্থে কাজ করতাম, আর বাচ্চা হওয়ার পরে যত তাড়াতাড়ি পারি, মানে 10-15 মিনিটের মধ্যে যেন সব কাজ কমপ্লিট করে দিই। দিদি তুমি ঘুমাচ্ছ? মিলি দিদি, ও মিলি দিদি, সন্ধ্যা হয়ে গেছে, উঠে পড়ো। জানো এখন কয়টা বাজে? দেখিয়ে দি কটা বাজে। 6:30। 6:30 বাজে মিলি দিদি, উঠে পড়ো ঘুম থেকে, উঠে পড়ো, আবার রাতে ঘুমাবে। হ্যাঁ, কি হয়েছে বাবা? কই মিলি দিদি কি করছে? মিলি দিদি, মিলি দিদি কই? মিলি দিদি, মিলি দিদিকে বলো ঘুম থেকে উঠে পড়ো। মিলি দিদি, ঘুম থেকে উঠে পড়ো। হ্যাঁ, জানো তো আমরা এখন ওষুধ খেলাম, কাশির ওষুধ, খুব কাশি হয়েছে। আর আমাদের অনেক কি বেরিয়েছে বাবা, কাশি থেকে অনেক সর্দি বেরিয়ে গেছে, অনেক কফ বেরিয়েছে, বমি হয়ে গেছে, দুধ খেয়েছিল বমি হয়ে গেছে, এখন জল খাবো। ওলে বাবলে, চলো ঘরে চলো, ঘরে চলো। আজকে রাতে ভাবছি একটু বানাবো এগরোল, তার জন্য 2 কাপ ময়দা, মানে 2 বাটির মতো ময়দা আমি নিয়ে নিয়েছি। আর এর মধ্যে একটু লবণ আর একটু চিনিও দিয়ে নেব, আর হচ্ছে একটু রিফাইন অয়েল, সাদা তেল, যাতে মাখার সময় এইগুলো দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। নিয়ে তারপরে আমি জল দিয়ে একটু ভালো করে একদম নরম করে আমি ময়দাটা মেখে নেব আর একটা ডো বানিয়ে নেব। ময়দাটা মেখে নিয়েছি, আর এই নরম ময়দাটার ওপরে আমি একটু সামান্য তেল দিয়ে এটাকে আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো। আর চলো এইদিকে ততক্ষণে আমি পেঁয়াজ, শসা আর ধনেপাতা, লঙ্কা কুচিও করে নিই। এগরোলে তো এইগুলোই লাগে, আর আরেকটা জিনিস লাগে, সেটা হচ্ছে লেবুর রস। হ্যাঁ, তো এটাও দেবো। তো চলো এইদিকে আমি পেঁয়াজ কুচি, আর এদিকে শসা, আর ওইদিকে টমেটো কুচি হলে আরও বেশি ভালো হতো, না আমি টমেটো কেচাপ দিয়ে নেবো। টমেটো কুচির থেকে আমাদের টমেটো সসটাই খেতে বেশি ভালো লাগে, তো ওই জন্যই টমেটো আর কুচি করলাম না।
কিছু আমি শসা এইভাবে স্লাইড করে কেটে নিচ্ছি, ওইগুলো তো এগরোলের মধ্যে দেবো, আর এইগুলো কিছু এমনি খাওয়ার জন্যও রাখছি। এগরোলের মধ্যে একটু এরকম ধনেপাতা কুচিয়ে দিয়ে দিলে কিন্তু বেশ দারুণ লাগে খেতে, তাই না? আগে যখন আমি প্রথম বানাতাম তখন কিন্তু এরকম পেঁয়াজ, শসা, টমেটো কুচি এইভাবেই দিয়েই করতাম, ধনেপাতা কুচিটা দিতাম না। তো যবে একদিন মনে হলো যে না, ধনেপাতাটাও একটু দিয়ে দেখি কিরকম লাগে, তো দেখলাম হ্যাঁ খুবই ভালো লাগে। তো ময়দাটা যেহেতু অনেকক্ষণই মেখে গেছিলাম তাই ভালোই নরম হয়েছে। তো চলো এদিকে আমি এক এক করে বেলে এইদিকে পরোটাগুলোও ভেজে নিই। যে আমার পাহারাদার ও মাঝে মাঝে এসে দেখে যায়, জানো তো, যে আমার রান্নাটা কতদূর কি হলো। বাবা এসেছে, কি দেখতে এসেছে? রান্না দেখতে এসেছে। আমার রান্না দেখতে এসেছে। ঘুম হয়ে গেছে বাবা? ঘুম হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে, আমি খাবার বানিয়ে নিয়ে যাচ্ছি, চলো। দেখতে এসেছে, বাবারও খাবার বানিয়ে নিয়ে যাচ্ছি, তোমারও খাবার বানিয়ে নিয়ে যাচ্ছি। তাই তো ঘামটা দিয়ে দিলাম গায়ের মধ্যে। আমার ক্যামেরাটা এমনভাবে সেট করি যে যদি আমাকে দেখায় তো আমার পরোটা যে কাজটা করছি সেইটা দেখানো যাবে না, তার জন্য আমি পরোটাটা উঁচু করে তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই যে এদিকে আমি পরোটায় বেলছিলাম, চলো এক এক করে এদিকে আমি পরোটাগুলো সব ভেজে নিই, তারপরে আমি ডিমগুলো দিয়ে তারপরে আমি রোলটা বানিয়ে নিচ্ছি। মিলি দিদিকেও খেতে দিতে হবে। মিলি দিদি খিদে পেয়ে গেছে, হয়ে গেছে পরোটা। তোমাকে তো আবার কি শাক ও বন্ধ করে দিলাম কেন, ভুলেই গেছি। ঠিক আছে, ডিমটা দেবো না, শুধু শুধু পরোটা খাবা, দেখেছ? তাই নেই আমার, পেয়ে গেছি। ডিমটা তো ভাজতে হবে, ডিম আন্ডা আন্ডা আন্ডা। হেঁচে উঠছে বাবা, বাবা তোমার হেঁচে উঠছে? আমার এই যে এইদিকে আমার পরোটাটাও রেডি হয়ে গেছে, আর আমি এইদিকে এগরোলও বানিয়ে নিয়েছি। তো চলো এই দুটো আমি বানিয়ে নিয়েছি তোমাদের দাদাভাইকে দিয়ে টেস্ট করাবো বলে। তো আজকের ভিডিওটা এইটুকুনি, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো সবাইকে টাটা, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে পরের দিন আমার সাথে নতুন একটা ভিডিও নিয়ে।